হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি, রান্না করব এখন। তো সবাই থাকেন আমার সাথে, দেখেন কি কি রান্না করি। রান্না করতে পারি না, তারপরেও চেষ্টা করি। তো সবাই আমার ইউটিউবে নতুন হলে যারা যারা আমাকে দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন আমার ভিডিও দেখলে, ভিডিও ভালো লাগলে। আমি তেল আর রসুন দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে আছে আমার সব কিছু মশলা, হলুদ, মরিচ, লবণ, এগুলো দিয়ে দেবো। আজকে আসলে রান্না করবো বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। আমার মশলাগুলো কষানো হলে আমি একটু পানি দিব। একটু পানি দিব আমি, মশলাগুলো ভালোভাবে কষতে পারে। আর এখানে লাল শাক সিদ্ধ করছি, এগুলো রান্না করবো, ভাজি করবো আর কি। এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যাতে। তো সবাই কেমন আছেন, আমাকে কে কোত্থেকে দেখছেন? তো সবাই কেমন আছেন, আমাকে কে কোত্থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বর্ষা আহমেদ। যদি কারো ভালো লাগে ওখানে গিয়ে আমার ভিডিও দেখতে পারেন, ওখানে আমার অনেক ভিডিও আছে। এই তো যখন আমি রান্না করতে আসি, আমার সাথে আমার বাচ্চাগুলো এভাবেই থাকে, আমার সাথে সাথেই থাকে। এই রাহি, আব্বু, নো নো নো, কি মা? কারণ ওদেরও তো ভালো লাগে না আসলে একা একা খেলতে বা একা একা থাকতে, তাই ওরা আমার সাথেই রান্নাঘরে এসেই থাকে। রান্নাঘরে আমার সাথে দাঁড়াই থাকে, এটা জিজ্ঞেস করে ওটা জিজ্ঞেস করে, কথা তো বলতে পারে না, দুষ্টমি করে, এটা ধরে ওইটা ধরে, আমার ভীষণ জ্বালা। রাহি, কি করছো? ও রুহি, হাই বলো সবাইকে, হাই বলো রুহি, হাই বলো রুহি, হাই বলো, সালাম দাও। সালাম দিছো সবাইকে? এদিকে তাকাও, আমার দিকে তাকাও, সালাম দাও, সালাম দাও। ওদেরকে যে কারো কাছে দিয়ে রান্না করবো সেটাও হয় না, আর ওর বাবা আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, তাই জন্য রান্না করার সময় থাকে রাতে, তাই সকালে রান্না করতে হয়, অনেক ঝামেলা করে ওরা। রাহি, এ বাবা, তুমি আমাকে ডিস্টার্ব করছো? ডিস্টার্ব করছো আমাকে কেন? কেন? তুমি কি খেলা করো? খেলা করবা না কেন? ভালো লাগে না একা একা? লাগে না?
সত্যি? সবাইকে হাই বলে দাও। আমার রান্নাঘরের সব বাইরে নিয়ে আসে, এই যে পুরো ঘর আমার এলোমেলো করে ফেলে। আমি যদিও এখনই গুছিয়ে যাই, আবার এখন আইসেই দেখবো যে আবার সেম কন্ডিশন। এটা ওদের খেলার জায়গা, কিন্তু এখানে খেলে না, ওইখানে সব খেলনা নামানো, এখানে তারা খেলবে না। কথা হচ্ছে যে মা যেটা বলে সেটা আমরা শুনবো না, এটাই হচ্ছে কথা। পুরা ঘর রুহি, তো আমি এখন বেগুনটা নেড়ে কার কার বেগুন তরকারি পছন্দ জানাবেন। আমারও তো পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ড ভালো লাগে, হাজব্যান্ডের তাই রান্না করি। আর আমরা দুজন মানুষ, অল্প রান্না করলেই হয়ে যায়। এখানে 2টা বেগুন মাত্র, 3টা আলু, 2টা বেগুন, এটাও খেতে যাবে। আমি বেগুন তরকারি অত বেশি পছন্দ করি না, আর আমার হাজব্যান্ড বাসি তরকারি খায় না, সেজন্য আরও বেশি অল্প করে রান্না করতে হয়। কার কার বেগুন দিয়ে, মাছ দিয়ে পছন্দ, আলু দিয়ে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আমার কাছে বেগুনটা ভাজি করলে মজা, পিস পিস করে যে ভাজি করে ওইটা ভালো লাগে, এটা একটু বেশি, এটা অত ভালো লাগে আমার কাছে। যাই হোক, তারপরেও দেখেন আমার ছেলের অবস্থা। আমি এগুলো কেটে রাখছি শাক ভাজি করার জন্য, দেখছেন? এগুলো কি আমি আবার দিতে পারবো, রান্না করতে পারবো? এগুলো এখন ফেলে দিতে হবে। কত জিনিস এভাবে আমার নষ্ট করতে হয়, নষ্ট করে ওরা, কি করব, কিছু করার নাই। তারপরেও কিছু বলা যাবে না ওদেরকে। কে ফেলাইছে এগুলা? কে ফেলাইছে? আমার দিকে তাকাও, কে ফেলাইছে এগুলা? এগুলা কে ফেলছে? কে এগুলা কে ফেলছে? আমার দিকে তাকাও বাবা। রাহি, কে ফেলছে? কে? তুমি? তুমি? রুহি ফেলছে? কখন? রুহি এখানে আসছে? রুহি এখানে আসছে? কখন আসছে? তুমি ফেলছো? তুমি ফেলছো? তুমি 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 ফেলছো, আমি দেখছি না। তুমি ফেলছো? আর কেন ফেলছো এগুলো বাবা? এগুলো রান্না করতাম না আম্মু। এ বাবা, কেন ফেলছো? আয় হায় রে, এখন এগুলা কি করবো আমি? আমার দিকে তাকাও, কি করবো এখন? কি করবো এগুলো? আমি কি করব? রুহি, এগুলা কে ফেলছে দেখছো তুমি? আয় হায় রে, আমার দিকে তাকাও, কে ফেলছে? কে? রাহি ফেলছে? এদিকে তাকাও। রাহি ফেলছে, রাহি ফেলছে। রাহি যে বলতেছে তুমি ফেলছো নাকি? আর ফেলবে এগুলো তুমি? আর কিছু ধরবা রান্না করে? আর কিছু ধরবা? সত্যি? সত্যি ধরবা? তো এখন আমি শাক ভাজি করবো, তেল দিয়ে দিচ্ছি। আপনারা কে কীভাবে লাল শাক ভাজি করেন আমাকে জানাবেন, কারণ আমি পারি না, নিচ থেকে যতটুকু পারি অতটুকুই।
কিভাবে শাক ভাজি করেন আমাকে জানাবেন, আমি এভাবেই করি। মরিচটা ভালোভাবে দিতে পারি না বাচ্চাদের জন্য, কারণ ওরা তো খাবে, এর জন্য এভাবেই দিই যাতে আমি খেতে পারি। ওর বাবাও তো মরিচ খায় না। আবার কাটছি, আবার কেটে রাখা। লাল শাক আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে লাল শাক আর কুমড়ার শাক, কুমড়া পাতার শাক। অনেকেই দেখলাম কুমড়ার পাতাটা শাক খায় না, লাউ পাতা দিয়ে শাক খায়, কিন্তু আমার কাছে লাউ পাতার শাক ভালো লাগে না, কুমড়া পাতার শাক ভালো লাগে। যেমন আমার শ্বশুর বাড়িতে ওনারা লাল শাক ভাজি কুমড়ার শাক ভাজি করে না, কুমড়ার শাক মাছ দিয়ে রান্না করে আর লাউ শাক ভাজি করে। আমার কাছে কুমড়ার শাক ভাজি করলেও ভালো লাগে, আবার রান্না করলেও ভালো লাগে। লাউ শাক আমি খাই না, ভালো লাগে না আমার কাছে লাউ শাকটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার চ্যানেলটা বড় করতে পারি এবং ফেসবুক পেজটা বড় করতে পারি। আপনারা আমার সাথে থাকলে আমি অবশ্যই পারবো, ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন, শেয়ার দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন প্লিজ। আমাকে কেমন লাগে অন্তত এটুকু বলবেন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। আমি আপনাদের থেকে অনেক কিছু শিখতে পারবো যদি বলেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।